শরতের বিকেল, আকাশে মৃদু মেঘের আনাগোনা, তাপমাত্রা কম, বাতাসে শীতলতার আভাস। হ্যাম্পশায়ারের কিংসলে মাঠটা যেন একটা বিশাল সভাকক্ষ হয়ে উঠেছে। সবার দৃষ্টি ইজতেমা গাহের দিকে, অপেক্ষা করছেন এক অতি গুরুত্বপূর্ণ মুহূর্তের। সামনে দাঁড়িয়ে আছেন হজরত মির্জা মসরুর আহমদ, খলিফাতুল মসিহ পঞ্চম, আল্লাহ তার সহায়ক হন। মঞ্চে উঠেই তিনি চারপাশটা এক নজরে দেখে নিলেন। তার উপস্থিতিতে চারপাশের পরিবেশই যেন অন্যরকম হয়ে গেল, গম্ভীর অথচ শান্ত। শুরু হলো ইজতেমার শেষ দিনের অনুষ্ঠান। প্রথমেই মাহমুদ ভার্দি সাহেব কুরআন থেকে কিছু আয়াত তিলাওয়াত করলেন। শব্দগুলো যেন চারপাশে প্রতিধ্বনিত হল, আরবির ঐশ্বরিক ভাষা যেন সবার অন্তরে মিশে গেল। তারপর আজহর সিদ্দিক ইংরেজিতে অনুবাদ করলেন। একটু ভেবে দেখলে এই আয়াতগুলো সব সময়ের জন্য প্রাসঙ্গিক, এখনও, আগামীতেও। তিলাওয়াত শেষে হুজুর সবার সঙ্গে আনসারুল্লাহর শপথ পুনরায় পাঠ করালেন। সেই মুহূর্তে যেন পুরো মাঠটা একই সুরে, এক ভাবনায় মিশে গেল। এরপর মুনির ওদেহ সাহেব মসিহ মাউদ আলাইহি ওয়াসালাম লেখা এক কাসিদা পাঠ করলেন। তার প্রতিটি শব্দ যেন এক ধরনের আধ্যাত্মিক অনুপ্রেরণা নিয়ে এল। সাইকু গাসামা সাহেবের কণ্ঠে মসিহ মাউদ আলাইহি ওয়াসালাম রচিত একটি কবিতা, তার সাথে জাভেদ হায়দার সাহেবের অনুবাদ, সব মিলিয়ে পরিবেশটি একদম ভাবগম্ভীর হয়ে গেল। এরপর হুজুর বক্তৃতা শুরু করলেন। মাঠের প্রতিটি মানুষ যেন তার প্রতিটি শব্দের মধ্যে ডুবে রইল। তিনি বললেন, বর্তমান সমাজের অবক্ষয় দেখে আজ আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। চারপাশে অশ্লীলতা আর নিরর্থক জীবনধারার প্রভাব ক্রমশ বাড়ছে। কিন্তু আমাদের, যারা আল্লাহর সাহায্যকারী বলে পরিচিত, আমাদের চেহারা হবে অন্যরকম। তিনি বললেন, আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ হবে দৃষ্টান্তমূলক, যেন আমাদের দেখে অন্যরা শিখতে পারে কিভাবে একজন মুসলিম জীবনযাপন করে। তিনি ঘরের পরিবেশ নিয়ে বললেন, ঘর যদি ইসলামের শিক্ষায় পরিচালিত হয়, সেখানে অশান্তি থাকার সুযোগ নেই। তিনি মসিহ মাউদ আলাইহি ওয়াসালাম একটি ঘটনা উল্লেখ করলেন। একদিন তিনি একটু রেগে গিয়ে তার স্ত্রীর সঙ্গে কঠিন কথা বলেছিলেন, কিন্তু তারপর তিনি গভীর অনুশোচনা অনুভব করেন, দীর্ঘক্ষণ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং দান খয়রাত করেন। হুজুর বললেন, আমাদের ঘরেও যেন এমন ভালোবাসা আর ক্ষমার পরিবেশ থাকে। রাগ হলে সে রাগ যেন দীর্ঘস্থায়ী না হয়, আর পারস্পরিক ভালোবাসার কোনো অভাব না থাকে। পিতার দায়িত্ব সম্পর্কে তিনি আরও গভীর কথা বললেন। সন্তানরা যা দেখে তাই শিখে। তাদের সামনে যদি পিতা আদর্শ চরিত্রের অধিকারী না হন, তাহলে তারা বিশ্বাস হারিয়ে ফেলতে পারে। হুজুর খুব গভীরভাবে এই কথা বললেন, যেন প্রতিটি পিতা তার কথাগুলো হৃদয়ে ধারণ করেন। তিনি বললেন, সন্তানদের প্রতি আমাদের দায়িত্ব অনেক। তাদের আল্লাহর প্রতি বিশ্বাস, জামাতের প্রতি ভালোবাসা গড়ে তুলতে হবে। এই দায়িত্ব কোনো মতেই হালকাভাবে নেওয়া যাবে না। এছাড়াও তিনি ধৈর্য ও ক্ষমার গুরুত্ব নিয়ে বললেন, একটা ছোটখাটো সমস্যা যদি আমরা ক্ষমা না করতে শিখি, তাহলে তা বড় হয়ে উঠতে পারে এবং সমাজে বড় ধরনের বিভেদ তৈরি করতে পারে। তিনি হজরত মসিহ মাউদ আলাইহি ওয়াসালাম কথা তুলে ধরলেন, যিনি বলেছিলেন, খারাপ ব্যবহারকারীদেরকেও ক্ষমা করতে হবে। এটাই ইসলামের আসল শিক্ষা। সবশেষে তিনি সম্পদ আর জাগতিক বস্তুগুলোর প্রতি আসক্তি নিয়ে সতর্ক করলেন। এগুলোতে আসক্তি আমাদের অন্তরকে অন্ধ করে দিতে পারে। আমরা যদি এই ধ্বংসাত্মক প্রলোভন থেকে মুক্ত না হই, তাহলে আমাদের জীবন কখনো শান্তিপূর্ণ হবে না। হুজুরের ভাষণের প্রতিটি বাক্যে যেন মমতা আর দায়িত্ববোধের এক সুগভীর শিক্ষা। মাঠের প্রতিটি মানুষ তার কথায় যেন নতুন উদ্যমে ভরে উঠল। এরকম বক্তৃতা কেবল একজন খলিফার মুখেই মানায়, যার কথায় রয়েছে আধ্যাত্মিক আলো। অনুষ্ঠান শেষে সবাই সসম্মানে বিদায় নিল, যেন তারা নতুনভাবে দায়িত্ব পালন করার শপথ নিয়ে ফিরে গেল ঘরে। In a world craving connection, Radio VOIB bridges the gap, uniting hearts with God and each other through the power of voice. Join us on a journey of faith, love, and community, one broadcast at a time. Radio VOIB, where every voice is heard and every heart is touched.